আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল পোলাও, গরুর মাংস, বুটের ডাল খেয়ে আমার ছেলে মাদ্রাসা যাচ্ছে। ওর পায়ে একটু ব্যথা লেগেছে, তাই জন্য হাঁটতে পারতেছিল না। আবার নিচে গিয়ে দেখি ও হাঁটতে পারতেছে। প্রথমে ভয় পেয়ে গেছিলাম, পরে দেখতেছি না, সিঁড়ি থেকে হাঁটতে গিয়ে ব্যথা পাইতেছিল, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে। ও আমাকে বাই বাই করে দিয়ে তারপরে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি আবার ঘুরে রান্নাঘরে আসলাম। এসে আজকে আমি কচু পাতা দিয়ে মুসুরের ডাল আলু দিয়ে মাখা মাখা করে রান্না করব। এটাকে আমি তো রান্না করতে চাইছিলাম কচুর পাতার ডাল, আর এদিকে আমার শাশুড়ি দেখতেছি ডাটাগুলোও কেটে দিয়েছে। তারপরে ভাবলাম যে কি করি, এই জন্য আবার আমি এখানে কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম, আর তার উপর মুসুরের ডালটা দিয়ে দিলাম। এখন এখানে যা যা উপকরণ লাগে, পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ, তারপর হলুদের গুঁড়া, লবণ, তারপর ধনের গুঁড়া, জিরের গুঁড়ো, মানে যা যা লাগে, একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, কারণ এটাতে খেতে অনেক টেস্ট লাগে। তাই জন্য অনেক দিন যাবতে এই তরকারিটা খেতে খুব ইচ্ছা করতেছিল, আর তাই জন্য আমার শাশুড়ি শুনে সকালবেলা উঠায় নিয়ে এসেছে পাশের একটা জমি থেকে। আর আমি তো দেখে রান্না করা শুরু করে দিয়েছি। এই তরকারিগুলো অনেক ভিটামিন থাকে, কিন্তু বাচ্চারা এগুলো খেতে চায় না। রান্না করা শেষে আবার ওরা খেয়েছে, এটাতে আমি অনেক খুশি হয়েছি। আসলে আমাদের রেগুলার তরকারিতে এগুলো রাখা দরকার। আর কথা বলতে বলতে এদিকে দেখতেছিলাম যে একটু লেগে গেছে, বেশি লেগে যায়নি। আর আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে রান্না করি, এই জন্য আমার একটু সমস্যা হয়, এটা আমি বলে দিয়েছি আগে। আর এই তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। আর এই তো এখানে একটু বেশি পরিমাণ রসুন দিতে হয়, কাঁচা রসুন। পরে আবার এখানে বাগার দিলে টেস্টটা আরও বেশি আসে। আমি এইগুলোকে ভালোভাবে হাত দিয়ে একদম কষিয়ে নেব। আর এই কচুর পাতাটা হাতে ধরেছে, এই জন্য মুখে ধরবে না সবাই বলে। আর যদি মুখে ধরে তাহলে এখানে লেবু চিপে দিলেই হয়ে যাবে। আমাকে দিতে হয়নি, কারণ এইগুলা মুখে ধরেনি। আর এই তো আমার কষানোর শেষে একজন আন্টি এসেছিলো পাশের বাসার, আন্টিকে বললাম আপনি এটা ঘেঁটে দেন, আর আমি ভিডিও করি। আর আন্টি যে ঘেঁটে দিচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম। একা একা ভিডিও করা, এত কষ্ট করে ভিডিও করি। সবাই লাইক, কমেন্ট, সাপোর্ট করবেন। আর এই তো অবশেষে আমার রান্না শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি বাগার দিয়ে দিয়েছি, উপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর খেতে মাশাআল্লাহ একদম অসাধারণ হয়েছিল। যে যে খেয়েছেন সে তো জানেন, আর যে যে খাননি অবশ্যই ট্রাই করবেন। আর এটা বাচ্চারাও অনেক পছন্দ করে। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।